এবং সমস্ত এই এলাকার এবং বাইরের থেকে যারা এসেছেন সুধী নাগরিকবৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরে এখানে আসি এবং এই সরস মেলার তার একটা গুরুত্ব সবসময় আমরা জানি যে আমাদের মায়েরা বোনেরা যে প্রোডাক্টস ওনারা তৈরি করেন সেই প্রোডাক্টসগুলো নিয়ে এখানে মেলা হয়। আমাদের ডিপার্টমেন্টেরও অনেকগুলো স্টল এখানে বসে এবং আজকের ওনাদেরকে এই যে মঞ্চ সেটা তৈরি করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সবচেয়ে বড় ভূমিকা সবসময় থাকে এবং এইবারের থিম যেটা এখানে সব জায়গায় লাগা আছে যে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমাদের যতক্ষণ ধরে মা ও বোনেরা তাদের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ পর্যন্ত না হবে কোনো অবস্থায় কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয় এবং সেই দিশায় একটার পর একটা ওনার যে স্কিমগুলো দেন বা উনি বলেন, পাশাপাশি আমাদের রাজ্যের থেকেও যে স্কিমগুলো আমরা তৈরি করি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে যারা মা বোনেরা আছেন তাদের অর্থনৈতিক এবং তাদের মান উন্নয়ন করা। আমরা জানি ত্রিপুরার মাটি অত্যন্ত উর্বর, সেখানে সংস্কৃতি ঐতিহ্য এবং সৃজনশীলতার আমরা সেই সম্পর্কে সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আছে, খ্যাতিও আছে। আমাদের গ্রামের যারা মায়েরা আছেন মহিলারা আছেন তাদের যে কঠোর পরিশ্রম এবং যে দক্ষতায় যে হস্তশিল্প এবং সে কৃষি শিল্পই হোক জীবনের মান উন্নয়নের যে অসামান্য ভূমিকা ওনারা সবসময় রাখেন, এই সরস মেলায় তাদের শ্রম ও সৃজনশীলতাকে তুলে ধরার এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। এর জন্য আমি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনকে আমি ধন্যবাদ দেব, TRLM-কে আমি ধন্যবাদ দেব, RD ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ দেব। শুধু পণ্য প্রদর্শনের এটি একটি মঞ্চ নয়, আমাদের নারীদের মহিলাদের মধ্যে যে পটেনশিয়াল আছে, যে নিজের উপর সেলফ রিলায়েন্স, নিজেকে জানা যে আমিও পারি, নারী আমিও পারি, এবং সেই বিষয়টা কিন্তু আজকে ওনাদের যে প্রোডাক্টস এখানে নিয়ে এসছে সেটা হস্তশিল্পই হোক কৃষি পণ্যই হোক, সেটা যখন এখানে বিক্রি হচ্ছে, এতদিন ধরে বিক্রি হচ্ছে এবং তাতে করে নিজের উপর কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ হয় এবং এখানে শুধু ত্রিপুরাতেই বিক্রি হবে না, দেশ বিদেশ থেকেও তার পরিচিতি লাভ করেন এবং এখানে বাইরের থেকে অনেক লোক এখানে আসেন, কি কি পণ্য ওনারা তৈরি করেন সেগুলো দেখতে আসেন এবং তাতে করে তাদের বিক্রিও যেমন ক্রেতা বিক্রেতার মধ্যেও কিন্তু একটা ভালো রিলেশনও হয়। এবং আমার কাছে যা খবর আছে এটা কিন্তু এই মেলা একবার, কিন্তু সারা বছর পুরো পেরিনিয়াল পুরো বছর ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং আজকের ওনাদের যে প্রোডাক্টস সবার সামনে রাখছেন নিজের তৈরি করা জিনিস, তাতে করে সমাজের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয়। যে আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না, তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসছে। যেভাবে এখন আমাদের SHG গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে। এখানে আজকে তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে। 2022-23 সরস মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের
পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে 3টি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের 3টি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা, পাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য জিআই ট্যাগ পেয়েছেন। এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতি লাভ করেছে। আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরও সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল। তাদের কাছেও আমরা কিন্তু এই যে জিআই ট্যাগের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি। আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে, আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা। আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে। আমার কাছে যা ডাটা আছে এখানে প্রায় 400-র মতো স্টল এখানে তৈরি হয়েছে। এর মধ্যে 363টি স্টল আমাদের স্বসহায়ক দলের মহিলাদের দেওয়া হয়েছে, 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল এসছেন তাদেরকেও দেওয়া হয়েছে এবং বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে বন্টন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রায় 600 জন স্বসহায়ক দলের আজকের এখানে ওনারা অংশগ্রহণ করেছেন। তাদের বাঁশের কারুকার্য করা পণ্য, তাদের কৃষিজ পণ্য, হাতে তৈরি বিউটি সোপ, মাটির পণ্য, উলের তৈরি পণ্য। এখানে আজকে আমাদের এত সুন্দরভাবে ফুলের পরিবর্তে ওনাদের এই তৈরি কি সুন্দরভাবে বুকে আমাদের দিয়েছেন। আমি আমাদের মাননীয় ডেপুটি স্পিকারের সাথে কথা বলছিলাম যে মানে ইনোভেটিভ আইডিয়া এবং তার যে ফিনিশিং আমি যা দেখলাম এত সুন্দর যে আস্তে আস্তে করে এটা নিশ্চয়ই বিশ্বের দরবারে আমাদের মা বোনদের এই কাজগুলো নিশ্চয়ই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তার পরিচিতিও লাভ করবে। শুধু তাই নয়, এখানে হস্ততাঁতজাত পণ্য, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এখানে আনা হয়েছে। তাছাড়া খেলনা, জৈবিক যে অর্গানিক কৃষিজ পণ্য, বায়ো ফার্টিলাইজার, পশু খাদ্য, বিভিন্ন শাকসবজি, ফুল ও ফলের গাছ ইত্যাদি এই মেলার মধ্যে প্রদর্শন ও বিক্রি করা হবে। আমরা জানি দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ত্রিপুরা যে টিআরএলএম আর এনআরএলএম এর মধ্যে যে সামঞ্জস্য রেখে আমাদের স্বসহায়ক দলের ত্রিপুরার কি স্ট্যাটাস সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। বর্তমানে প্রায় 4,73,000-এর উপরে আমাদের গ্রামীণ মহিলা এই এই স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন। কতটা স্বসহায়ক দল? আগে মাত্র 4,000 ছিল, বর্তমানে সেখানে প্রায় 52,000-এর উপরে স্বসহায়ক দল আছে। এবং এই স্বসহায়ক দলের আবার তাকে 2,384টি গ্রামীণ সংগঠনের সেখানে তাদের আওতাভুক্ত করা হয়েছে। এবং পরবর্তী সময়ে এই যে গ্রামীণ সংগঠনগুলো আছে ক্লাস্টার পর্যায়ে 141টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের মধ্যে ভাগ করা হয়েছে। তো এই যে এক একজনকে মিলে আলটিমেটলি ক্লাস্টার করে যে দেওয়াতে অনেক সুবিধা হয়, কাজের ক্ষেত্রে সুবিধা হয় এবং একটা কোঅর্ডিনেশন পদ্ধতিতে কিন্তু কাজটা হয়। আজকে এখন পর্যন্ত আমাদের যে রিভলভিং ফান্ড আমরা স্বসহায়ক দলগুলোকে আমরা দিয়েছি প্রায় 69 কোটি টাকা, ধরুন 70 কোটি টাকা এখন অব্দি রিভলভিং ফান্ড আমরা দিয়েছি। আমরা জীবিকার জন্য শুধু এটা তো দিচ্ছি রিভলভিং ফান্ড, পাশে জীবিকার জন্য মোট 626 কোটি 97 লক্ষ টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে দিচ্ছে আমাদের। এবং এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু রুরাল ক্ষেত্রে, আমাদের গ্রামীণ ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে এটা গ্রামীণ অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে এর থেকে কিছুটা আমরা আন্দাজ করতে পারি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে মোট 3,74,184 জন স্বসহায়ক দলের সদস্যদের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মধ্যেও ওনাদেরকে রাখা হয়েছে। শুধু তাই নয়, 3,04,000
374 জন এই যে এসএইচজি গ্রুপের আমাদের সদস্যরা আছেন তাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আওতাভুক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় প্রায় 3,04,000 এর উপরে তাদেরকেও এই বিমার আওতায় আনা হয়েছে। মানে সব দিক দিয়ে যাতে ওনাদের প্রোটেকশন পায় আমাদের মা বোনেরা সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। শুধু তাই নয়, অটল পেনশন যোজনার অধীনে নথিভুক্ত হয়েছে প্রায় 21,801 জন সদস্য। স্বসহায়ক দলের যাতে তাদের গ্রামীণ সংগঠন বা ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে লোন পাওয়ার সেটা যাতে আরও মানে সরলীকৃত করা যায় তার জন্য এই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন 7 দিনে 7% সুদে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে, যার জন্য আমাদের ন্যাশনাল লেভেলে 2024-25 অর্থবর্ষে তাকে পুরস্কার লাভ করেছে এবং এটা কিন্তু একমাত্র ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতেই ওনারা এই ব্যবস্থাটা করেছেন। ধলাই জেলার অন্তর্গত একটু আগে আমাদের এখানে দেখানো হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে যে ধলাই জেলার অন্তর্গত মহিলা স্বসহায়ক দলের সর্বজয়া মহিলা ক্লাস্টার লেভেল ফেডারেশনে 2024 সালের সর্বোত্তম ক্লাস্টার লেভেল ফেডারেশন হিসাবে জাতীয় স্বীকৃতি লাভ করেছে। মানে এখন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার নাম ন্যাশনাল লেভেলে যেভাবে একবার যেভাবে প্রাইজ আমরা পাচ্ছি এবং এতে করে আমরাও গর্ববোধ করি। আমরা 2023-24 বছরের জন্য জুলাইবাড়ির ব্লকের অধীনে মহিলা স্বসহায়ক দলের কলসি ক্লাস্টার লেভেল ফেডারেশন জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন থেকে কোঅপারেটিভ এক্সিলেন্স এন্ড মেরিট 2023-এর সেরা পারফরমেন্স পুরস্কার অর্জন করেছে। 2023 সালে স্বসহায়ক দলের মধ্যে কত লাখপতি দিদির সংখ্যা ছিল 83,000, আর এবার আমাদের যে দপ্তর ওনারা ঠিক করেছেন 1,14,000-এর উপরে আগামী দিনে এই লাখপতি দিদি বানাবে, যেখানে বলা হয়েছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। সেটা নিশ্চিত আমি আশা করি যখন যে টার্গেট রাখা হয় সেটা হচ্ছে। শুধু তাই নয়, এখানে মহিলা পরিচালিত যে এন্টারপ্রাইজের উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার এই 2024-25 অর্থবর্ষে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এই যে স্কিম তার মাধ্যমে 10টি ব্লক এবং স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের 4টি ব্লকের নাম অনুমোদন করেছে, যার সুফল মহিলা স্বসহায়ক দলের এরা সেই এন্টারপ্রেনাররা পেতে চলছেন। ওনারা এখন এন্টারপ্রেনার হচ্ছেন আমাদের মা বোনেরা। টিআরআই পিটিআই প্রকল্প যেটা এনআরএলএম ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ভারত সরকারের, এটা ইনোভেশন ফান্ড ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন, এটা ভালনারেবল যারা আছে তাদের জন্য এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। তাতে করে 15 কোটি টাকা বাজেট মঞ্জুর করা হয়েছে দশদা এবং গঙ্গানগর ব্লকে। মোট 4,000 যারা খুবই অতি দরিদ্র, যারা ভালনারেবল, তাদের জন্য এই যে অ্যামাউন্ট আমি বললাম 15 কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে। মোট যেটা আমি একটু আগে বলেছি প্রায় 4.73 লাখ মহিলা সদস্যের মধ্যে এখন পর্যন্ত 2,27,000 এর উপরে মহিলা কিষাণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও প্রতিনিয়ত যাতে জীবিকা মান উন্নয়ন হয় তার কাজ চলছে। জীবিকার কাজকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে প্রায় 1,899টি প্রডিউসার গ্রুপ বানানো হয়েছে এবং 38টি নন ফার্ম কালেকটিভ তৈরি করে জীবিকার কাজ চলছে। আমাদের ব্যাংকের মাধ্যমেও, আমাদের গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও এই যারা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত স্বসহায়ক দলগুলোকে যে ব্যাংক লোন দেওয়া হয়েছে প্রায় 1,414 কোটি টাকা। মানে সত্যিই আমি এক এক সময় আমরা অবাক হই যে কিভাবে এই যে অর্থনীতিটা এখন গ্রামীণ
যে আগে কিভাবে চাঙ্গা হচ্ছে এখানে। শুধু এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে রাখলাম, আমি আশা করি এখানে আমাদের যারা দিদিরা এখানে এসছেন তাদের মধ্যে অনেকে পঞ্চায়েতে এবার যে আমাদের নির্বাচন হলো এর মধ্যে পঞ্চায়েতের প্রতিনিধিও কিন্তু হয়েছেন। আমি ওনাদেরকে বলবো, আপনারা তো পঞ্চায়েতে চলে এসছেন, কেউ হয়তোবা পঞ্চায়েতের একটা বিশেষ জায়গায় আপনারা এখন পজিশনে আছেন, কিন্তু যারা এই ক্লাস্টার লেভেলে আছে বা স্বসহায়ক দলের বিভিন্ন যেগুলো আমি নাম বললাম তাদের সাথে আপনাদের আরও বেশি দায়িত্ব বাড়বে, যাতে ওদের সাথে যুক্ত হয়ে তাদের যে সমস্যা এবং কোনো জায়গায় কোনো খামতি আছে কিনা সেই জায়গাগুলো আপনারা আরও বেশি করে বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM-কে এবং এই ধরনের আয়োজন যুক্ত সকলকে, যারা তাদের কঠোর পরিশ্রম এবং যে দৃষ্টিভঙ্গি দিয়ে এই মেলাকে সফল করেছেন। পাশাপাশি আমি সকল অংশগ্রহণকারীদেরও ধন্যবাদ জানাই, তাদের কৃষ্টি ও শ্রমের মাধ্যমে এই মেলাকে অর্থবহ করে তুলেছেন। এবং আগামী দিন আবার 20তম যখন এই সরস মেলা হবে, আমরা তখন তার চুলচেরা বিশ্লেষণ করব যে কত আরও এই অর্থ বছরে কত বেশি আর ওইখানে বিক্রি হলো। তো আমি আশা করি যে আমাদের সরকারের, আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কে সামনে রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা নিশ্চয়ই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।